দর্শক, আমি নূরে আল জুবায়ের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না, বাজার অস্থিতিশীল করছে শক্তিশালী সিন্ডিকেট। ভিন্ন কৌশলে খাদ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ডক্টর জাহিদ হাসান। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে আগামী সপ্তাহে। আলোচনা করার পরই স্পষ্ট হবে নির্বাচনের তারিখ। সর্বনিম্নে বিও অ্যাকাউন্ট, মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা। মূল সমস্যা আত্মবিশ্বাসের অভাব। পুঁজিবাজার থেকে চলে গেছে 12 লাখ। অপরাধীদের সাজা না দিলে শৃঙ্খলা ফিরবে না। নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। 5 ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা। ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকা লেনদেন। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে প্রবাসী শ্রমবাজারে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দক্ষ জনশক্তি উৎপাদনে সরকারের নজর কম। বাণিজ্য মেলায় ভারতীয় স্টলে ভিড় নেই। আকুর দায় পরিশোধে রিজার্ভ কিছুটা কমল। রিজার্ভ দাঁড়িয়েছে $14.90 বিলিয়ন। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, আসছে নির্বাচন। দ্রুত নির্বাচনের পথ নকশা স্পষ্ট হতে পারে। জনপরিসরে প্রধান আলোচ্য নির্বাচন। স্বজনদের কোটি টাকা সহায়তা বসুন্ধরার। জুলাই অভ্যুত্থানে শহীদ 5 সাংবাদিক। শফিক রেহমান। শহীদদের আত্মত্যাগেই সামনে আসতে পেরেছি। সাংবাদিকদের বসুন্ধরা চেয়ারম্যান। সত্য যত অপ্রিয় হোক সেটা আপনারা বলেন। রাতে বিশেষ এজলাসে আগুন, বিক্ষোভ। আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে বুধবার রাতে আগুন দেয়া হয়। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে আশ্রয়নের ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা। কর্মসংস্থানের ব্যবস্থা নেই। দালালদের মাধ্যমে বিক্রি হচ্ছে ঘর। চাল ও মুরগির দাম চড়া, সবজিতে স্বস্তি, ডিমে স্থিতি। সাপ্তাহিক বাজার পরিস্থিতি। মুরগির দাম কেজিতে আরও 10 থেকে 20 টাকা বেড়েছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। আলুর দাম আরও কমেছে। প্রথম আলোর আজকের শিরোনাম শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল। নতুন অধ্যাদেশ জারি। শুল্ক করের হার পরিবর্তন সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে এসব পণ্যে শুল্ক কর বাড়ল। ট্রাক সেল বন্ধ। 43 লাখ পরিবার কার্ড বাতিল। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে। আগামী সপ্তাহে আলোচনা। সব রাজনৈতিক পক্ষ, দল, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলোর ঐক্যমতের ভিত্তিতেই হবে ঘোষণাপত্র। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা চলছে। দ্য লন্ডন ক্লিনিক এর অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট পর্যালোচনা করছেন। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে 73 কোটি টাকার প্রকল্পে বড় দুর্নীতি। প্রাণী সম্পদ অধিদপ্তর। জুনোটিক রোগ প্রতিরোধে পরীক্ষাগার ফাঁকা পড়ে আছে। যন্ত্রপাতি আছে প্যাকেটবন্দি অবস্থায়। টার্মিনাল বন্ধ থাকবে 3 দিন। গ্যাস সরবরাহ কমবে আরও। বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন, নিহত 4। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এরপর বাস ধাক্কা দিলে এতে আগুন ধরে যায়। আমার দেশ পত্রিকার আজকের শিরোনাম ভারতের আবদারে রামগড়ে স্থলবন্দর, নিরাপত্তার জন্য হুমকি। অলস বসে আছেন কর্মকর্তা কর্মচারীরা। ট্রানজিট রুট হিসেবে ব্যবহারে ভারতীয় পরিকল্পনা। আলিয়া মাদ্রাসায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার। রহস্যময় আগুনে পুড়ে ছাই সেই অভিশপ্ত আদালত কক্ষ। বাংলাদেশি পর্যটক ছাড়া ধুঁকছে কলকাতার অর্থনীতি। কলকাতার মার্কুইস স্ট্রিট খা খা করছে। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। 14,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। আওয়ামী লীগ নেতা বাচ্চুর দখল বাণিজ্য। গড়েছেন শত কোটি টাকার সম্পদ। পালিয়ে গিয়েও কলকাঠি নাড়ছেন কলকাতায় বসে। শেখ হাসিনার আশীর্বাদে দুর্নীতির শিখরে শিখর। গণভবনে APS-এর রুমে টেন্ডার ভাগাভাগি। বিভিন্ন স্থানে শত কোটি টাকার সম্পদ। বাংলাদেশ প্রতিদিন এর প্রথম পাতার শিরোনাম ক্রসফায়ার 2276 নেতাকর্মী। ইলিয়াস আলী সহ 153 জনকে গুম। ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির।
আগুন ভাঙচুর বিশেষ আদালতে, বিডিআর হত্যার বিচারে অস্থায়ী এজলাস, বিচার বিভাগে প্রাধান্য 11 বিষয়ে, 31 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিশন। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে রমরমা অবৈধ অনলাইন জুয়া, প্রচারে যুক্ত দেশি তারকারাও, 158 বছরের পুরনো আইনে সকালে আটক করলে বিকালে মেলে জামিন, 2 জেলায় পিছু হটছে বিএসএফ, নওগাঁয় থমথমে, লালমনিরহাটে সরিয়ে নিয়েছে খুঁটি ও যন্ত্রপাতি। সমকাল শিরোনাম করেছে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর, দেশে নেই বিশ্ববাজারে দাম কমার সুফল, গত বছরের তুলনায় আমদানি কম 30%। নতুন অধ্যাদেশ জারি, ঔষধ, এলপি গ্যাস, সিগারেট দাম বাড়বে, খরচ বাড়বে ইন্টারনেট ও ফোনে কথা বলার, রেস্তোরাঁ, মিষ্টি, টিস্যু ও পোশাকে ভ্যাট 3 গুণ পর্যন্ত বৃদ্ধি। পরীক্ষা খনন, জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, আন্তর্জাতিক সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধ, দেশি অস্ত্র নিয়ে গ্রামবাসীর অবস্থান। শুনানির কয়েক ঘণ্টা আগে পুরল আলিয়া মাঠের এজলাস, 19 জানুয়ারি শুনানির নতুন দিন ধার্য, সংস্কার না করে বিচার কাজ সম্ভব না। সমকালের শেষের পাতায় আছে অনুষ্ঠান বন্ধের পর ভাঙল 200 বছরের মাজারও, শীত বস্ত্রের অভাবে লাখ লাখ মানুষ অসহায়, জনপ্রতি বরাদ্দ মাত্র 11.81 টাকা, অল্প কম্বল নিয়ে প্রশাসন বিপাকে, প্রতিশ্রুতি ভুলে ট্রাম্পের সেই আগ্রাসী হুঙ্কার, ইউরোপের সঙ্গে উত্তেজনা, কানাডার সঙ্গে দূরত্বের শঙ্কা। যুগান্তর শিরোনাম করেছে শেখ হাসিনা পরিবার ও 10 আলোচিত ব্যবসায়ী গ্রুপ দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল, পাচার করা টাকা শনাক্ত ও তা ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন, ভিন্ন মত বিএনপি সহ বেশিরভাগ দলের। বিডিআর বিদ্রোহ মামলার বিচার, মধ্যরাতে এজলাসে আগুন, শুনানি 19 জানুয়ারি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে বাঁশখালী আনোয়ারা বাঁধ নির্মাণ, 9/6 শঙ্কা, 874 কোটি টাকার প্রকল্পে। সংবাদ সম্মেলনে ডিএসই নেতারা, অর্থনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজার। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে ইন্টার্ম গভর্নমেন্ট প্রিপেয়ারিং সিমultaneously ফর লোকাল গভর্নমেন্ট পার্লামেন্টারি ইলেকশন, ডক্টর ইউনুস। Turkey keen to invest in renewable energy. Makeshift courtroom for VDR Courage case proceedings burned. Trail not possible. Prosecutor. বাংলাদেশ নিউজ এর শেষের পাতায় আছে সয়াবিন oil price rising again. Electoral Reform Commissions to submit its report by 24 February. Rohingya trade gap investment to future in FAS Beijing visit. Climate change. নিঝুমদ্বীপ ফলস প্রে টু ইলেকশন পলিটিক্স। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।